আমার নবীজির চাদর মুবারকের নিচে মা ফাতেমারে ঢুকায়া হযরতে মাওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান হোসেন, আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন। আমার নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবীজি আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধুক কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী যখন দোয়াটা করলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে কোন আল্লাহু আল্লাহ। আপনারা যেমন আল্লাহু আকবার কোন হুজুর দেরি হইতাছে, বিরিয়ানি রানছে তোরা, এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মধ্যে নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায়, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে, এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রোদের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়া আমার নবীজির ডান কাঁধ মোবারকের উপরে উঠায়া ফলাইছে। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মোবারকের উপরে উঠায়া ফলাইছে। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছুনি রে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠে চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কই, ও সাহাবী, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না,
তোমরা বলতেছো হাসান হোসেন দামি সাওয়ারের উপরে চড়তেছে, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসেনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয় নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয় জিবরাইল আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমি নবীর দুইটা সন্তান হযরতে তৈয়ব এবং তাহের এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ নিয়ে যায়, তবুও আমার নাতিদেরকে যেন না নিয়ে যায়। ও নবীজি নানা হইয়া কেমনে নাতিদেরকে এত ভালোবাসেন, নিজের দুইটা ফুতের তো কোরবান দিয়া দিতেছেন, নাতিরে এত কেন ভালোবাসেন? বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে কই সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে দয়াল নবীর শান থেকে কারবালার বয়ানটা করার জন্য। আমি জানি না আপনারা কারবালার বয়ানের কোন মর্মার্থটা জানেন। আমাকে যেহেতু কমিটি সাবজেক্ট দিয়েছে, পুরাতন ওয়াজ হইল আপনাদের কাছে করা লাগবে, তবে আমি চেষ্টা করব নতুনত্ব দিয়ে আপনাদের কাছে বয়ানটা উপস্থাপন করার জন্য। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর জিকির করলাম, আপনারা বলেন আমার নবী জিকির করছে কার? আদম নবী করছে কার? ঈসা নবী করছে কার? মুসা নবী করছে কার? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জিকির করছে কার? ও মুসলমান, জিকির শুধু আল্লাহ আল্লাহ ডাকা নয়, জিকির হইল অন্তরের মধ্যে আল্লাহ নামের স্বর্ণটা, আল্লাহ তাআলার নামের একটা ঢেউ লাগায় দেওয়া। আপনি যদি জবান দিয়েও জিকির না করতে পারেন, আপনার জবানটা যদি বোবা হয়ে যায়, আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি কলবের জিকির করেন গো, আপনার কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা পয়গাম থাকবে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন আমি আল্লাহ তাআলার একটা জিকির করছি, ওই জিকির হলো ফজরের নামাজ, আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির হলো যোহরের নামাজ, আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির আসরের নামাজ, আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির মাগরিবের নামাজ, আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির এশারের নামাজ। এই জিকির দ্বারা সেই অর্থ বোঝায়, কিন্তু আমার নবী কয় উম্মত, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন ফজরের নামাজ পড়িয়া গো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে রওনা করলাম মসজিদে কুবার দিকে। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা উমরা করেছেন, আপনারা অনেকেই জানেন মসজিদে নববী থেকে একবারে ডান দিক বরাবর কিবলা দিয়ে কন্যা দিয়া 310 নম্বর গেটের সামনে দিয়ে একবারে সামনের দিকে হাঁটলে, একটু সামনে গেলে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের বেলা আমার নবীজি কুবা মসজিদে গমন করতেন, ফজরের নামাজের পরে গমন করতেন, যোহরের নামাজের আগে আমার নবী কুবা মসজিদ থেকে চলে আসতেন। মুসলমান ইমানদার, আমার দয়াল নবী বলেন আমি দয়াল নবী সোমবার সকাল বেলা শীত শীত ভাব, আমি দয়াল নবী আমার হুজরা মোবারক থেকে বের হইলাম, আমি সামনের দিকে হাঁটতেছি, যাইতে 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 আমি নবীজি কুবা মসজিদের দিকে যাব। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না?
কোন খাতুনে জান্নাত? এই কাশেরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা শামীম রেজার বয়ানগুলো শুনতেছেন, আপনারা যারা ওয়াজ মাহফিল শোনেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা পর্দা করে চলেন, আপনারা যারা বেহায়াপনায় লিপ্ত নাই, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা এই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। অনেক একবার মুখটা আপনারা বন্ধ করে রাখেন যে সুবহানাল্লাহ বলে তার গুণ হইবে, কিন্তু মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে একটা গজল লেখে, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল। হাইরে এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল, তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাতে মাগো, খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার আর এক নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার